দেখো আমরা প্রত্যেকে স্ট্রেটনিং স্মুথনিং করি, কিন্তু স্ট্রেটনিং কাকে বলে আর স্মুথনিং কাকে বলে এটা হয়তো প্রত্যেকে জানা নেই। ঠিক আছে, তো চলো আজকে আমি দেখাই যে স্ট্রেটনিং মানে কাকে বলে আর স্মুথনিং কাকে বলে সেটা ভালো করে বুঝে নাও, যে স্যালুনে কোনো ক্লায়েন্ট এলে কিভাবে স্ট্রেটনিং করবে, কিভাবে স্মুথনিং করবে। স্ট্রেটনিং যেটা আমি আগেই লিখে নিয়েছি যে স্মুথনিং, এখানে লিখে নিয়েছি স্ট্রেটনিং। স্মুথনিং এর ফার্স্ট 1 নম্বর স্টেপ কি, শ্যাম্পু করব। 1 নম্বরে কি করলাম, শ্যাম্পু। স্ট্রেটনিং এর ক্ষেত্রেও তাই করব, 1 নম্বরে শ্যাম্পু। ঠিক আছে, শ্যাম্পু করার পরে যেটা আমরা করব, ব্লো ড্রাই করব। এটার ক্ষেত্রেও দুয়ে ব্লো ড্রাই, আর স্ট্রেটনিং এর ক্ষেত্রেও কি করব, ব্লো ড্রাই। ঠিক আছে, এইবার দেখো যদি ওয়েভি হেয়ার হয়, যদি খুব ওয়েভি কার্লি হেয়ার হয়, তাদের ক্ষেত্রে কি করব, ব্লো ড্রাই এর পরে আয়রনিং করব। ঠিক আছে, এইবার দেখো এখানে কিন্তু স্মুথনিং যখন করছি, এখানে আয়রনিংটা আমি কিন্তু স্কিপ করলাম। তাহলে স্ট্রেটনিং এর ক্ষেত্রে কি করলাম, ব্লো ড্রাই এর পরে কি করলাম, আয়রনিং। হ্যাঁ, আর এটাই কিন্তু আয়রনিংটা করলাম না। কেন করলাম না, কেননা ক্লায়েন্টের সাথে আগে কথা বলে নেবে যে সে কেমন, একদম স্ট্রেটনিং মানে হচ্ছে যে ঝাঁটা ঝাঁটা লুক, সেটা হলো স্ট্রেটনিং। আর স্মুথনিং একটা স্মুথ এফেক্ট দেবে চুলে, একদম ন্যাচারাল একটা ব্যাপার থাকবে, সেটাকে বলে স্মুথনিং। এটাই হলো স্ট্রেটনিং আর স্মুথনিং এর মধ্যে তফাৎ। ঠিক আছে, তাহলে আমি আয়রনিং করে নিলাম। যদি কার্লি হেয়ার হয়, ওয়েভি হেয়ার হয়, তাহলে আয়রনিং করবে, যদি প্রয়োজন লাগে তাহলে করবে। সব হেয়ারের ক্ষেত্রে কিন্তু আয়রনিং করার প্রয়োজন নেই এখানে। হলো, দেন যেটা করব, আয়রনিং হয়ে যাওয়ার পরে এখানে আমি করব ক্রিম অ্যাপ্লিকেশন। ফার্স্ট ক্রিম যেটাকে বলে স্ট্রেটনিং ক্রিম, এই যেমন এই এখানে রয়েছে ম্যাট্রিক্স এর একটা স্ট্রেটনিং ক্রিম, এখানেও রয়েছে। যাই হোক, তারপরে আমি করব ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশন, মানে ক্রিম অ্যাপ্লিকেশন মানে হচ্ছে স্ট্রেটনিং ক্রিমটা অ্যাপ্লিকেশন করব স্মুথনিং এর ক্ষেত্রে। হলো, ঠিক স্ট্রেটনিং এর ক্ষেত্রেও কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশন করব। ক্রিম অ্যাপ্লিকেশন করা হলো, এবার হেয়ারের টেক্সচার অনুযায়ী কারো কারো ক্ষেত্রে মানে বেশি টাইম রাখতে হয়, কারো কারো ক্ষেত্রে অল্প টাইমে বন্ড চেক করে দেখে নেবে যে বন্ড ভাঙলো কিনা, ভাঙার পরে রেন্স করে দেবে, ওয়াশ করে দেবে প্লেন জল দিয়ে, এটা কিন্তু ওয়াশ হবে। ক্রিম অ্যাপ্লিকেশন হলো, তারপরে ক্রিম অ্যাপ্লিকেশনের পরে প্রসেসিং হওয়ার পরে কি করব, ওয়াশ করব। ঠিক আছে, এই যে রেন্স লিখে দিয়েছি, ওয়াশ করব। তারপরে ওয়াশের পরে যেটা আমি করব, কি করব, ব্লো ড্রাই করব। এটার ক্ষেত্রেও ব্লো ড্রাই করব, এর ক্ষেত্রেও ব্লো ড্রাই করব, এটার ক্ষেত্রেও ব্লো ড্রাই করব। ঠিক আছে, ব্লো ড্রাই করার পরে এই স্ট্রেটনিং এর ক্ষেত্রে কিন্তু আয়রনিং মাস্ট, আর এটার ক্ষেত্রে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী কিন্তু করব। এখানে আয়রনিং করতেও পারি, নাও করতে পারি। একদম যদি ক্লায়েন্ট যদি ন্যাচারাল থেকে ন্যাচারাল লুক চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি এটা অনলি ব্লো ড্রাই করে ছেড়ে দেবো, আয়রনিং করব না। এবার ন্যাচারালের থেকে কেউ যদি একটু স্ট্রেট চায়, সেক্ষেত্রে আমি এখানে আয়রনিং করতে পারি। এই দুটো কিন্তু অপশনাল, কিন্তু এটা মাস্ট, এটা করতেই হবে। ঠিক আছে, তারপরে যেটা আমি করব, ব্লো ড্রাই করার পরে নিউট্রিলাইজার লাগাবো। নিউট্রিলাইজার লাগালাম, এটাতেও নিউট্রিলাইজার লাগাবো, ওটাতেও নিউট্রিলাইজার লাগাবো। তারপর আবার রেন্স করে দেবো, এই যে জল দিয়ে ধুয়ে দেবো প্লেন জলে। নিউট্রিলাইজারের পরে মাস্ক অ্যাপ্লাই করবে, তাহলে হেয়ারটা অনেকটা ভালো থাকে আর কি। যে কারণে নিউট্রিলাইজারের পরে মাস্ক করবে, এটা এখানে আমি লিখি নিয়ে, এটা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তারপরে যেটা করবে, ব্লো ড্রাই করবে। স্মুথনিং এর ক্ষেত্রে ব্লো ড্রাই করে ছেড়ে দেবে, আয়রনিং করবে না, আয়রনিং দরকার নেই, আয়রনিং দরকার নেই। কিন্তু এটার ক্ষেত্রে স্ট্রেটনিং এর ক্ষেত্রে তুমি আয়রনিংটা ব্লো ড্রাইয়ের পরে করেও দিতে পারো। এটাই হলো স্ট্রেটনিং আর স্মুথনিং এর মধ্যে তফাৎ। বোঝাতে পারলাম? কোথায় বোঝনি বলো? বোঝা গেছে তো? যদি কালার করা থাকে চুলে, স্ট্রেটনিং এর ক্ষেত্রে যেটা হয় কালার, কিংবা অনেক দিন কালার হেয়ারে, কালার হেয়ারের ওইটা আমি পরের স্টেপে বোঝাবো। ঠিক আছে, ঠিক
আছে, আজকের ভিডিওটা এইটুকুনি। প্রত্যেকে ভালো থেকো, টাটা।